হইলে আমি জকাত মালিক হিসাবে দিতাম, হারে আমি জকাত দিতাম যেমতো আচ্ছা অনেক মাসলানি জকাত আমি একজনে গেছে পয়সা পাইতাম ৩,০০০ টাকা, আর এই মাইসে ৩,০০০ টাকা আমার নিচে এখন দেন না, গরিব মানুষ, আমি জকাতর বাই খাটি দিব, জকাতা দিত আপনি হৌ পয়সা আনা লাগবো, নতুবা আপনি ৩,০০০ টাকা তারে জকাত দিলেই বা জকাত দেওয়ার পরে ও ৩,০০০ টাকা জকাত হে পাইয়া হে হোক ও আপনি নকি আপনার ঋণ, তখন হৌ যে ৩,০০০ টাকা ঋণ হে নিছিল ও জকাত পাইয়া দিল, আপনি ঋণও পাইলা তারে জকাত দেওয়া হয়ে দিল। আর যদি সেওর গেছে ফাইন আর যদি হয় আমি খাটাইলি মইতো নাই, কারণ আপনি দিছেন ঋণ, আপনি নিয়ত করি জকাতর দিছেন না, এর লাগি জকাতর নিয়ত করি আপনি আদায় করা লাগবে। যাই হোক, আরও জকাতর বিভিন্ন জরুরি মাসলা হল আছে, যেমতো বেটিনতর সোনা যদি 7 তুলা ব্যবহার করেন, কেশ থাকে না, রুফা থাকে না, তাহলে জকাত কোনে দিন এই তোরা, আর নতুবা 1 তুলা আধা তুলা ব্যবহার যদি করই আর লগে রুফা তাকি যায় আর কেশ পয়সা তুলা তাকি যায়, আর হিসাব করি 52.5 তুলা দামর পরিমাণ সোনায় রুফায় কেশে হয়ে যায়, এই বেটির জকাত পড়ে। এর লাগি বেটিনতে মহিলা হলে রুফা হরাই লিবা, রুফা হরাই লিবা, নতুবা সবসময় আপনার জকাত ফরজ পাব, মামুলি সোনা পিন্দিবা জকাত ফরজ হইব। এর লাগি সোনা 7 তুলা ফুন্দুকা কেশ রাখুক না, রুফা রাখুক না, আপনি সারা জিন্দগি ইউজ করুক ইনশাল্লাহ জকাত এই তো নেই।